আরে ফুল তো অনেক হয়েছে এখন ফুল আমি বাড়িতে তাই না এসে দিয়ে ফুল মাসে নিয়ে যা যাক এখন কত হইলো যে চলতে তা কই জেনে শুনে যদি খারাপ মানুষের সাথে অসৎ চরিত্রের মানুষের সাথে চরিত্রহীন মানুষের সাথে জেনে শুনে যদি খারাপ মানুষের সাথে আপনি আবার সম্পর্ক করেন, বুঝে শুনে যদি সম্পর্ক করেন খারাপ মানুষের সাথে, তাহলে এই জন্য কিন্তু আপনি দায়ী। খারাপ মানুষের সাথে জেনে শুনে যদি আপনি সম্পর্ক করেন তাহলে আপনি আপনার নিজের পায়ে উড়াল মারলেন, নিজের কপালে আগুন দিলেন। তারপর যারা আপনাকে আঘাত দিছে, কষ্ট দিছে, আপনার সাথে বেইমানি করছে, প্রতারণা করছে, মিথ্যা বলছে, যারাই আপনাকে আঘাত কষ্ট দিছে, ষড়যন্ত্র করছে, আপনাকে ঠকাইছে, আপনি জানার পরেও যদি ওই জায়গায় যান, ওদের কোনো রসের কথায়, ওদের কোনো মায়া মমতে পড়ে গেলেন, তাহলে এর জন্য কিন্তু আপনি দায়ী হবেন, কারণ আপনার জন্য আরও বড় ধরনের বিপদ আসবে। আর আমার অ্যাড্রেসটা বলার কারণ হলো যে আমি কোন অবস্থান থেকে কোন জায়গা থেকে আমার ভিডিওটা পোস্ট করলাম। আমি মাহমুদ কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। এটার কথা বলার মূল উদ্দেশ্য হলো জেনে শুনে আপনি যদি খারাপ মানুষের সাথে সম্পর্ক করেন তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, নিজের কপালে নিজে আগুন ধরিয়ে দিলেন। যারা এত আঘাত কষ্ট পাওয়ার পর আপনি যদি আবার ওদের মায়ায়, ওদের কোনো প্রতারণার জালে আবার পা রাখেন, তাহলে আপনি বড় ধরনের ভুল করবেন। আর যার অন্তরে মায়ের প্রতি ভালোবাসা থাকে, মায়ের প্রতি মহাব্বত থাকে, ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, সেই ব্যক্তি কিন্তু পৃথিবীর সকল নারী জাতিকেই মায়ের দৃষ্টিতে দেখবে। এবং আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির সাথে সে মহাব্বত করবে, ভালোবাসবে, তার অন্তর থেকে একটা ভক্তি আসবে। আর ওই যে বলছিলাম যে কারা কারা আমার জীবনে অশান্তি ঘটাইছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমার আর্থিক বিভিন্নভাবে ঠকাইছে, আমার সাথে প্রতারণা করছে, ষড়যন্ত্র করছে, যে 4 জন পুরুষ 2টা মহিলা। দেখেন, অনেকে কিন্তু শুধু খালি মায়ের গর্ব করে। হ্যাঁ, মা যদি মায়ের মতো হয়, যে মা গর্ভধারণী হয়, যে বাবা জন্মদাতা হয়, যদি তার সন্তানকে ভরণ পোষণ এবং অন্যান্য যত দায়িত্ব আছে ওইগুলি পালন করে, তাহলে তারা মা এবং বাবা। এই দেখেন, এই যে আমি বললাম আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। বাসুরচর বেশ 2 বছর আগে একটা মসজিদে কিন্তু একটা ছেলে পাওয়া গেছিল। এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু আনাচে কোনাচে, ডাস্টবিনে, জঙ্গলে বিভিন্ন জায়গায় কিন্তু সন্তান পাওয়া যায়। তো ওই সন্তানগুলিও তো মায়ের গর্ভে জন্ম নিছে। ওরা কোন মা? তো বেশি কিছু বলার নেই, সংক্ষিপ্ত বলি যে জেনে শুনে যারা খারাপ মানুষের সাথে সম্পর্ক করে তারা নিজের পায়ে নিজে কুড়াল মারে, নিজের কপালে নিজে আগুন দেয়। এত আঘাত, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, এত কিছু পাওয়ার পর সে যদি তার অতীতকে ভুলে যায়, কেউ যদি তার অতীতকে ভুলে যায়, তাহলে সে ভুল করবে। কারণ এত দুঃখ, কষ্ট, আঘাত, জ্বালা যন্ত্রণা, প্রতারণা পাওয়ার পরেও যদি সে শিক্ষা না নেয়, তাহলে তার জীবনে বড় ভুল করবে। তাই প্রত্যেকটি মানুষের জীবনে দুর্দশা, খারাপ সময়, বিপদ আপদ, জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট এগুলি আসবেই, খারাপ সময় আসবেই। না আসলে সঠিক মানুষ চেনা যায় না এবং আল্লাহর প্রতি মনোযোগী হওয়া যায় না, দয়াল রাসূলের প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা পাওয়া যায় না। তাই খারাপ সময় আসলেই এগুলি পাওয়া যায়, মন থেকে একটা আসে আর কি।
যারাই আপনার সাথে প্রতারণা করছে, বেইমানি করছে, কথা দেওয়া কথা রাখে নাই, বিভিন্নভাবে আপনাকে ছোটো করছে, ওদেরকে ভুলে যান। নেক্সট কখনোই ওদের কোনো জালে পা বাড়ায়েন না। লোক দিয়ে জেনে একটু মনে হয়েছে। তো এত কিছু বলার উদ্দেশ্য হলো আপনারা যারা মানুষগুলো জন্ম নিয়েছেন, মানুষ, এদিকে শক্ত থাকবেন। কখনোই মানুষ হিসাবে অমানুষ হয়ে না যায়, কাপুরুষ হয়ে না যায়, পুরুষ হয়ে না যায়। আর কদিন আগে আমার এক লোক আসছে, মানে আগে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বিপদের সময় আসেন না, যদি বলতাম যে আপনি একটু আমার বাড়িতে আসেন তো, বেড়ায় যান কিংবা মেহমান হিসাবে আসেন, আসতো না। বলতো তোমার বাড়িতে গেলে আবার কোন কালারিং হই, মানুষের কাছে আমি কালারিং হয়ে যাবো, এই জন্য তোমার বাড়িতে যাবো না। আর যে আমার, যাকে আমি আপন মনে করতাম, তারও তো কিছুটা সারা ছিল। তো যখন বিপদের সম্মুখীন হইলাম, কারোর সাথে আমার একটা ঝগড়া হইলো, বিশাল একটা বিবাদ হইলো, তো দেখলাম ওই আমার আপন মানুষটা, যাকে বিশ্বাস করতাম, সে শত্রুর পক্ষ নিছে। তো ভালো হইলো, বিপদ না আসলে তোদেরকে চিনতে পারলাম নইলে। তো যে শত্রু পক্ষ নিছে, আমার দুশ্মনের পক্ষ নিছে, সে ওদেরকে নিয়ে সুখী হোক। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন আমার নেক হাত দান করে। আমি আমার সুখ শান্তির জন্য, আমার আরাম আয়েসের জন্য, আমার খায়েশ পূরণের জন্য, লাভের জন্য দুনিয়াতে বাঁচতে চাই না। আমি একমাত্র আমার মুর্শিদের সন্তুষ্টির জন্য, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য বাঁচতে চাই। আবারও বলি, আমি আমার লাভের জন্য, আমার সুখের জন্য, শান্তির জন্য, আমার মানে মানে আমি বেঁচে থাকতে চাই না। আমি বেঁচে থাকতে চাই একমাত্র আমার আল্লাহর জন্য, আমার রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার মুর্শিদের সন্তুষ্টির জন্য। সকলে দোয়া করুন আমি যেন আমার মুর্শিদের পায়রবি করতে পারি, ওজিফা মেনে চলতে পারি। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। তো এটি খেয়াল রাখবেন, যারা আপনার কাছে থাকে দুঃসময়ে দুর্দিনে শত্রুদের পক্ষ নিছে, ওদেরকে শত্রুর কাছে ছেড়ে দেন। আপনার শত্রুর সাথে বন্ধুত্ব হচ্ছে, ওদেরকে নিয়ে ভালো থাক। কারণ আপনি আপন হয়ে আপনার শত্রুর সাথে যখন এদের এত সম্পর্ক, শত্রুর প্রতি এত মায়া টান মহব্বত, তারা যখন আপনার পক্ষ নিছে, শত্রু নেই থাক, আপনার দরকার নেই, একা থাকেন। যেমন আমার বাড়িতে এখন আমার সীমানায় যেন কোনো মানুষ আমি দেখি না, কোনো মানুষই, নারী হোক আর পুরুষ হোক। কারণ আমার এই জগতে কেউ নেই, এক আল্লাহ, রাসূল আর মুর্শিদ। ওইখানে আমি সবসময় নত হই, ওখানে আমার প্রেম, ভালোবাসা, ভক্তি। ওকে, খুদা হাফেজ।